জি বলেন। নাইম আশরাফি। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। হ্যালো, শুনতেছেন? জি বলেন। জি, আমার যে প্রশ্নটা ছিল যে ১২ই রবিউল আউয়াল যেটা ঈদে মিলাদুন্নবী যেটা নিয়ে পরিচালিত। তো জি। এটা আ বেদাত বলেছিলেন। তো বেদাতের মানে এটা শরীয়ত সম্মত কিভাবে আরকি? এটা একটু জানার ইয়া ছিল। মানে এটা তো বিদআত বলেছি আমি। জি, জি। হ্যাঁ। মানে এটা বেদাত কিভাবে হলো এটা একটু মানে জানতে চাই। মানে আপনি মানে এটা বিদআত কিভাবে হলো সেটা জানতে চান? কি কারণে জি, হলো? জি। জি, জি। আচ্ছা। সহজ প্রশ্ন। এই মানে এই যে ঈদ হিসাবে যেটা বলছেন, ঈদ কি কোনো মানে জাগতিক কাজ নাকি দ্বীনি কাজ? একটু বলেন তো দেখি। মানে এটা এটা কি তো অবশ্যই দ্বীনি কাজ। দ্বীনি কাজ, তাই তো? এবার প্রশ্ন হলো যে এই দ্বীনি কাজটা কি আল্লাহ রসুলের যুগে ছিল নাকি ছিল না? আ এটা একদিক দিয়ে দেখতে হলে ছিল। কিভাবে ছিল? মানে ঈদ নামে ছিল আল্লাহ রসুলের যুগে? ঈদে মিলাদুন্নবী এরকম কোন এক যুগে আল্লাহ রসুল কেন সাহাবী তাবেঈদের কারো যুগে এরকম ঈদ পালিত হয়েছে? আল্লাহ জি, রসুলের ঈদ বলতে তো আমরা এখানে খুশি ধরি যে ঈদ না, অর্থ শব্দটা থেকে খুশি। ঈদ মানে খুশি ঠিক আছে, কিন্তু এটাকে যে জি, একটা উৎসব করে পালন করা, কোন সাহাবী কোনদিন আল্লাহ রসুলের জন্ম কয় তারিখে বলেন তো দেখি? কোন একটা সহি বর্ণনা নাই যে আল্লাহ রসুলের জন্ম 12 তারিখে। ৮, ৯, ১০, ১১ এরকম বিভিন্ন মতামত পাওয়া যায়। ৮ তারিখের মতটা মোটামুটি শক্তিশালী। ১২ তারিখের মত সম্পূর্ণ ভুয়া। ১২ তারিখ আল্লাহ রসুলের জন্ম না, এটা সুনিশ্চিত কথা। এই বিষয়ে যারা গবেষণা করেছেন, আপনি যে কারো গবেষক যারা দেখেন, মাওলানা তাহমিদুল মাওলানা সাহেবের এই বিষয়ে বই আছে, আপনি পুরো গবেষণা গ্রন্থ এটা, আপনি পড়ে দেখেন। আচ্ছা জি, বেদাত আমি জানতে চাইছিলাম যে বেদাতটা আরকি। হ্যাঁ, যে বিদআত এই কারণে, কারণ আল্লাহ রসুলের যুগে ছিল না। আল্লাহ রসুলের যুগে ছিল না এমন কোনো কিছুকে দ্বীনের অংশ মনে করে করাটা বিদআত। জি, আর যে ইয়াটা যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে একটা হাদিস বর্ণিত যে উনি বলেন যে কুল্লু বেদাতিন হাসানা, যে প্রত্যেক বেদাতই হচ্ছে ভালো। তাহলে এই দৃষ্টিতে যদি এটা আমরা ভুল দেখি কথা। এটা ভুল কথা। এরকম বর্ণনা ওনার থেকে নাই। জি আছে এটা এরকম। কোথায় আছে আপনি বলেন? যেটা আমার একটু দেখতে হবে কিন্তু আমি সিওর আচ্ছা, আপনি যেটা দেখে আছে। জানান। কখনোই কুল্লু বিদআতিন হাসানা এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাই। যে বেদাত কয় প্রকার একটু যদি বলতেন। বেদাতের মধ্যে বাস্তবিক অর্থে বিদআত আমরা যে অর্থে বলেছি এই অর্থে বিদআতের কোনো প্রকার নাই। বিদআত মানেই সেটা সাইয়্যা। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দলালা। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বিদআত হলো গোমরাহি। আমরা বিদআতকে ভালো খারাপ ভাগ করব কেন? কোন কোন ক্ষেত্রে নির্দিষ্ট উলামায়ে কেরাম বিদআত বা মানে ভালো খারাপ বলেছেন কোন অর্থে? সেটা হলো যে নতুন অর্থে, মানে নতুন একটা নতুন জিনিস, ঠিক আছে এটা ভালো বা এটা খারাপ সেই অর্থে বলেছেন। পারিভাষিক বিদআত যেটা আল্লাহ রাসূল হাদিসে যে বলেছেন কুল্লু বিদআতিন দলালা, এখানে বিদআত যে অর্থে ব্যবহৃত হয়েছে এই অর্থে বিদআত কোরআন হাদিস না, দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো আলেম ব্যবহার করেছেন সেটার মধ্যে কোনো ভাগ নাই। আল্লাহ রাসূল যেটাকে দলালাহ গোমরাহি বলেছেন সেটার মধ্যে আবার ভালো খারাপের ভাগ নাই। যে আমরা তো বেদাত তত্ত্ব হচ্ছে যে নতুনত্ব। এখানে বেদাতের কিন্তু আমি যেটা পড়েছি যে বেদাত তিন প্রকার। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা আর বেদাতে মুবাহা। তিন প্রকার। বেদাতে হাসানা যেটা সেটা হচ্ছে ভালো এটা বেদাত। পারিভাষিক অর্থে যেরকম না। দেখেন যে আপনি এই যে মোবাইল ব্যবহার করছেন, আমাদের সামনে লাইভে আসছেন, এটাও তো একটা বেদাত। এগুলো এই যে এই তর্ক যেগুলো আপনি বলবেন না যে এইটা বিদআত ওইটা এগুলো হলো শাব্দিক অর্থে বিদআত। আপনি বিদআত শব্দ আপনি শাব্দিক অর্থ দিয়ে বলছেন, আমি তো শাব্দিক অর্থ নিয়ে কথাই বলি নাই। না, দুনিয়ার না, মধ্যে আমি যে সব কিছু বললাম যে বিদআত, বেদাত শাব্দিক তিন অর্থে। প্রকার। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা আর বেদাতে মুবাহা। এইটা বেদাতে বলার সাইয়্যা যেটা ফায়দাটা কি? সেটা তো খারাপ বেদাত। আর বেদাতে হাসানা যেটা সেটা হচ্ছে ভালো বেদাত। যেরকম এই যে আপনি এখানে হ্যাঁ, আমাদেরকে দার্স দিচ্ছেন, এটা তো অবশ্যই ভালো কাজ। এটা একটা হ্যাঁ। নতুনত্ব। আপনি এটা কিন্তু ঈদে রাসূল মিলাদ সাল্লাল্লাহু আলাইহি নবীতে সাল্লামের কি, যুগে কিন্তু এটা ছিল না। আচ্ছা, এটা ঈদে মিলাদ পরবর্তীতে এটা নবী কোন আসছে। বিদআত বলেন? জি? ঈদে মিলাদুন নবী কোন বিদআত? বেদাতে হাসানা অবশ্যই ভালো বেদাত, কি ভালো কাজ। কারণে বিদআতে হাসানা এটা? কিভাবে আপনি এটাকে বিদআতে হাসানা কাকে বলবেন আর সাইয়্যা কাকে বলবেন? আপনি মাপকাঠিটা বলেন এই আমাকে। বেদাত আমি আপনাকে বলি বেদাতে সাইয়্যা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা ছিল না, আমি বলি হ্যাঁ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা ছিল না সেই কাজটা নতুন ভাবে করা এবং এই দ্বারা যদি ইসলামের যদি ক্ষতি হয় তাহলে সেটা হবে বেদাতে সাইয়্যা।
আর আচ্ছা বেদাতে হাসানা হচ্ছে নতুন বেদাত, ভালো বেদাত, যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা ছিল না, পরবর্তীতে এটা বানানো হয়েছে বা পরবর্তীতে এটা করা হয়েছে, সেটাকে কিন্তু আমরা ভালো বেদাত বলতে পারি, কারণ এটাতে কিন্তু ইসলামের কোনো ক্ষতি নাই। যেরকম আপনি এই যে দাওয়াতি কাজ করছেন তার মানে এখানে, এটা একটু কিন্তু দাঁড়ান, রাসূল আপনি সাল্লাল্লাহু আলাইহি আমাকে সাল্লামের যুগে তো কথা ছিল না। বলতে দেন। আমি জাস্ট আপনাকে প্রশ্ন করছি, আপনিও কথার উত্তর দেন। আপনি বলছেন মানে যে কাজটা ইসলামের জন্য খারাপ কিছু না, সেরকম সবকিছুই ইসলামের নামে করা যায়, তাই তো? জি। আমি যদি বলি যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, তো আমরা এখন থেকে নামাজ ফরজ আরো এক তো বাড়াই, আরো 1 ওয়াক্ত বাড়ায় নি, এতে তো ইসলামের কোনো ক্ষতি নাই, মানুষ নামাজ আরো বেশি পড়বে, এটা কি হ্যাঁ, ভালো? এটা এটা নফল নিতে পারবেন। না না, আমি ফরজ বললে সমস্যাটা কি আপনি বলেন, মানে এটাতে তো কোনো ক্ষতিকর তো কিছু নাই, এটা তো ইসলামের জন্য ভালো, মানুষ তো আরো বেশি সময় ইবাদত বন্দেগী করবে, ক্ষতি এটা কি তো হলো? এটা তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আমরা সবাই জানি। সমস্যাটা কি বলে, মানে এটা তো ইসলামের ভালোর জন্য করলাম আমি, আপনি এটাকে কেন খারাপ বলবেন বলেন? মাগরিবের নামাজ 3 রাকাত, আমি যদি বলি যে 3 রাকাত কেন বেজোর পড়বো, 4 রাকাত পড়বো, 1 রাকাত করে বেশি পড়বো, সওয়াব বেশি হবে, আপনি এটাকে কেন খারাপ বলবেন বলেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গিয়েছেন, যার কারণে আমরা বাড়াতে পারবো করে না। দিয়ে গেছেন রাসূল, এটা দিনের অনুসরণ করে করেন নাই, সেই জন্যই এর মধ্যে কোনো কম বেশি করা যাবে না। ঈদ 2টা ঈদ, এটাই আল্লাহ রসুল নির্দিষ্ট করে দিয়ে গেছেন, তৃতীয় কোনো ঈদ ইসলামে নাই, যদি থাকতো আল্লাহ রসুল করে দিয়ে যেতেন, সাহাবা ইকরাম করে দিয়ে যেতেন, এরপরে আমাদের এখানে আর কোনো কথা নাই। আপনি যদি মুসলমানদের ঈদ বানাতে মুসলমানদের চান, দিন না মুসলমানদের দিন তো আরাফাতের যে ইয়াটা দিনটা রয়েছে, এটাও তো হ্যাঁ, ঈদের দিন, না, জুমার এটা দিনও তো ঈদের দিন। পারিভাষিক অর্থে ঈদের দিন না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে সেটা উনি বোঝানোর জন্য বলেছে, এটা তো পারিভাষিক অর্থে ঈদ না, ঈদ তো না দুইটাই। না, আমরা তো আল্লাহ যেটা রাসূল জানি যে হাদিসে বলেছেন, শুক্রবার জুমার দিন, আপনি আমাকে জুমার বলেন দিনও তো ঈদের দিন। হাদিসে ঈদ কয়টার কথা বলেছেন, পারিভাষিক অর্থে যে ঈদ সেই ঈদ কয়টার কথা বলেছেন? 2টা ঈদের কথা বলেছেন আল্লাহ রাসূল। জুমার দিন এটা কমন ঈদ, এটা ওই হ্যাঁ, ঈদের ওই দুইটা ঈদের পারিভাষিক কথা, অর্থে ঈদ না। হ্যাঁ কমন ঈদ, ঠিক আছে, কিন্তু আমরা এখানে তো ঈদ অর্থ তো আমরা খুশি নিচ্ছি। এবং আমরা যদি, আপনি বলেছেন যে দুইটা ঈদ, ঈদ উল ফিতর এবং আধা, তাহলে এখানে তো আমরা জুমার দিনেও তো ঈদ জানতেছি, আরাফাতের ময়দানে যে ইয়াটা দিনটা, ওইটাও তো আমরা ঈদের দিনই জানতেছি। তাহলে আচ্ছা এইগুলা ঠিক যদি আছে আমরা ভাই, ঈদের দিনটা ভাই, যদি জানি। সমস্যা নেই, আপনি আপনার মত নিয়ে থাকেন, আমরা আমাদের মত নিয়ে আছি, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো তখন দেখা হবে যে কার মতটা সঠিক ছিল। ঠিক আছে জি। ইনশাআল্লাহ। আমরা যে বলছি, অসংখ্য উলামা একরাম বলেছেন, আমাদের এই মতের মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামতের দিন ধরা খেলে আপনারা খাবেন, কারণ আপনারা নতুন অংশ অতিরিক্ত যোগ করেছেন, সেটা বিধান, আমরা তো নতুন কোনো কিছু যোগ করি না, সুতরাং আমাদের ধরা খাওয়ার কোনো ব্যাপার নেই। এবার আপনি দেখেন, আপনি আপনার ঈমান আমলকে হেফাজত করার জন্য আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, কিয়ামতের দিন গিয়ে যদি দেখেন আল্লাহর কাছে যে না এই ঈদ এটা গ্রহণযোগ্য হয় নাই, তখন যে আপনি বিদআতি হিসাবে সাব্যস্ত হবেন, এবং আপনি যে আল্লাহ রসুলের হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, ওই চিন্তাটা একটু এখন থেকে বেশি ভাবে করেন। ঠিক আছে ভাই, মোহাম্মদ ইউসুফ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আপনাদের বেসিক আকীদা কোর্সে ভর্তি হই, জি, কোর্সটা কি আসলে ভালো হবে? আপনি আমাদের 3 দিন ক্লাস করেছেন, যদি আপনার কাছে মনে হয় আপনি আমাদের এখান থেকে শিখতে পারবেন তাহলে ভর্তি হন, আর যদি মনে হয় আপনার সন্দেহ থাকে তাহলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আর এবং যদি আপনার মনে হয় আমরা যে বিষয়গুলো শিখাবো এগুলো আপনার জানা দরকার, তাহলেই ভর্তি হন শুধু। জি, এটা তো জানা দরকার, এগুলো তো আকীদা তো ফরজ। মোহাম্মদ শাওন ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সলফে সালেহীন কারা? আচ্ছা, সালাফে সালেহ, সালাফ মানে হলো পূর্ববর্তী বুজুর্গানে দিন, সালেহ মানে হলো নেককার। প্রত্যেক যুগের মানুষের জন্য তাদের পূর্ববর্তী যত নেককার মানুষ আছে সবাই তাদের জন্য সালাফে সালেহ বা সালাফে সালেহীন। জি। দ্বিতীয় হচ্ছে, মানে আত্তায়ে ফাল মানসুরা কারা? কি কি কথা বুঝিনি? আত্তায়ে ফাল মানসুরা কারা? তাইফাতুন মানসুরা, জি জি, যেটা আত্তায়ে হাদিসে ফাল এসেছে, মানসুরা। জি এটা জি, সুনির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই, এটার বিভিন্ন ব্যাখ্যা করা মানে হয়েছে। একটা ধারণা, মানে হ্যাঁ, এরকম মানে একটা নির্দিষ্ট আছে না যে এদেরকে বোঝানো হয়েছে। আমি বলছি সেই কথাগুলো, এইটার সম্ভাব্য ব্যাখ্যা, এটাও একটা ব্যাখ্যা, মুজাহিদিনে কেরাম এটার একটা ব্যাখ্যা, যারা কোরআন সুন্নাত মানে ইসলামের বিপক্ষে মানে দলিল প্রমাণ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেন সেটাও একটা ব্যাখ্যা, এরকম আরো বিভিন্ন ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেছে। এগুলো সম্ভাবনা, হয়তো সবাই, আমরা আশা করি সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত।
জি জি, আমি একটা জায়গায় পড়ছি যে বলছে আত্মায়ে ফারমান সূরা তারা যারা নাকি সরাসরি আহ জিহাদে অংশগ্রহণ, যা যুদ্ধরত অবস্থায় আছে আল্লাহ তাআলা দ্বীনের ক্ষেত্রে। এটাই একমাত্র ব্যাখ্যা না, এটাও একটা ব্যাখ্যা। জি জি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার শেষ প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনার 3টা ক্লাসে আমি জয়েন করছি, তো এখানে আমি একটা জিনিস, বিষয়টা আমার পুরোপুরি ক্লিয়ার হয় নাই। জি সেটা হচ্ছে আপনার যদি কারো আকীদা সমস্যা থাকে, যে সে আকীদা হারিয়ে ফেলে, নষ্ট করে ফেলে বা হারিয়ে যায় অজান্তে, জি তো আপনি বলছেন যে যদি সে জানুক বা না জানুক, বুঝা করুক না বুঝা করুক, যদি তার আকীদা সমস্যা হয়, তা তার পূর্বের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। জি এবং যদি পরবর্তীতে সে ঈমান আনে, তাহলে তার আমল নতুন করে খোলা হবে, তাই না? জি। মানে এই বিষয়ে বলতেছি, মানে আমি অনেক জায়গায় শুনছি, অনেক হুজুরের কাছ থেকে শুনলাম যে এরকম, যে যদি সে ভুলবশত করে থাকে, তাহলে তার আকীদা নষ্ট হয়ে যাবে। যদি সে আবার পরবর্তীতে জানার পরে সে সংশোধন হয়, তাহলে তার আমলনামা আগে যা আছে তাই থাকবে। এটা বিষয়ে আমার একটু ক্লিয়ার না, হতে হবে। এরকম না। এই আমল নামা ফেরত আসবে এটার পক্ষে কোনো হাদিসে কোথাও আমার জানা মতে আমি এরকম কোনো কথা পাই। আমল বাতিল হয়ে যাবে সেটা তো কোরআন হাদিসের স্পষ্ট কথা, কিন্তু আমল আবার ফেরত আসবে এটা না। গুনাহ মাফ হবে, কিন্তু ওই আমলগুলো সব সে ফেরত পাবে এটার পক্ষে কোনো বর্ণনা আমার জানা নেই। মানে যে একটা মানুষ 25 বছর সে অনেক আমল করলো, আল্লাহ তাআলাকে ডাকলো, কিন্তু 25 বছর পরে সে ভুলবশত একটা কুফরি করে ফেললো, আকীদা নষ্ট হয়ে গেল, জি, তার বদলে তার পূর্বের যা 25 বছর আমল আছে সব নষ্ট হয়ে যাবে নাকি? অবশ্যই। এবং এই পরবর্তীতে জন্যই তো সে এটা যদি খুব ঝুঁকিপূর্ণ। পরবর্তীতে আবার সঠিকটা বুঝার পরে সে দিনের পথে ফিরে আসে, তওবা করে, তাহলে কি তার আমলনামা কি পূর্বেটা থাকবে না? স্বাভাবিক বিধান অনুসারে এটা আসার কোনো সুযোগ নেই। আল্লাহ যদি কাউকে বিশেষ কোনো করেন সেটা ভিন্ন। স্বাভাবিকভাবে কোরআন হাদিসে তার ওই আমল নামা ফেরত আসবে, এটার কোনো এরকম কোনো কথা নাই। এত শুধু আছে তার গুনাহটা মাফ হবে। সে যে কুফরি করেছিল এটাও তো একটা গুনাহ। শিরিক কুফর তো একটা সবচেয়ে বড় গুনাহ। তো এই গুনাহটা মাফ হবে, সে ইসলাম গ্রহণের কারণে, তওবা করার কারণে গুনাহটা মাফ হবে, কিন্তু আগের আমলের সবগুলো সে আর তো ফেরত পাবে। জি আচ্ছা, তাহলে আমি আপনার কাছ থেকে সহযোগিতা শিখছি গা, মানে এখন ধরেন যে এই বিষয় নিয়ে, মানে আমি যেহেতু আপনার কাছ থেকে শিখছি, জি যে তো আমি যেমন আপনার কাছ থেকে একটা জিনিস শিখলাম, তো আমি চেষ্টা হিসেবে আহ, আমার একটা দায়িত্ব যে আমি অন্য একটা মানুষকে সেটা সম্পর্কে যতটুকু জানি অবশ্যই। সেটা জানিয়ে দেওয়া, ঠিক না? জি তো এখন যদি আমি এই বিষয়টা আমি অন্য একটা মানুষকে দাওয়াত দিই, জি। তখন অনেক মানুষ আমাকে প্রশ্ন করবে, তো এটা দলিল কি বা কি লেনদেন? এখন আমি যদি তাকে দলিল দেই যে আমি এমন একটা হুজুরের কাছে শুনছি বা আর তার কাছে শুনছি, এটা তো আর আসলে দলিল না। দলিল তো হচ্ছে প্রকৃত কোরআন এবং হাদিস, ঠিক না? তো সেই হিসাবে যদি আমাকে কিছু হাদিস বা ইনবক্সে নক করেন, কোরআনের আমি দলিল ইনশাল্লাহ সুযোগ করে জানিয়ে দিব, কোনো সমস্যা নাই তো। এটা জি তো জি, মানে কোনো এটা হলে ব্যাপার না। আমিও আপনি হ্যাঁ, মানে কোনো পড়ে সমস্যা নেই, আপনি ইনবক্সে আপনি যোগাযোগ ধারণা করুন। নিতে পারেন। জি ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফতেকার আহমদ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই হুজুর, আমার যে একটা প্রশ্ন ছিল আর কি। বলেন। যে আমার জানা মতে আর কি, আমার ছোট জ্ঞানে আমি জানতে পারছি যে হুজুর মানে আসমান 7টা আছে, জমিন 7টা আছে। আর জি এইটার আসমান বা আকাশ 7টা আছে, আর ওই যে জমিনও 7টা আছে। তো এইটা তো আমাদের মানে ছোট জ্ঞানে আমার মতে মানে এটার স্তর কিভাবে আছে, আমাদের উপরে 7টা আসমান নাকি নিচে, নাকি জমিনের প্রথম নিচে কথা হলো 7টা? জমিন সাতটা, এটার কথা কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই। সাত আসমানের কথা কোরআন হাদিসে আছে। সাত আসমানের পূর্ণ হাকিকত কি সেটা তো আসলে আমরা বলতে পারবো না। এখন আপনি বলবেন যে আসমান উপরে না নিচে, আসলে উপর নিচ কাকে বলে? এটা তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি মাথার উপরে যা সেটাকে এখন উপর বলছেন। এটা আসমানের হাকিকত বোঝার আগ পর্যন্ত তো উপর নিচের হাকিকত বড় মুশকিল। আপনার জায়গা থেকে যেটা উপরে আরেকজনের জন্য সেটাই নিচে। আমাদের জন্য যেটাকে আমরা উপর বলছি, আমেরিকার মানুষজন সেটাকেই নিচে বলছে। আমেরিকার মানুষজনের জন্য যেটা উপর সেটাই আমাদের কাছে নিচ। তো সুতরাং ভৌগোলিক ভাবে এই যে উপর নিচের ব্যাখ্যা, এটা আমরা সীমিত পরিসরে একটা করি। এটা যখন মহাশূন্যে চলে যাবেন সেখানে তো উপর নিচ বলা বড় মুশকিল। মহাশূন্য তো বিশাল জায়গা, সেখানে তো উপর নিচ বলতে কিছু নাই। মানে উপর নিচ বলে সেখানে ব্যাখ্যা করা যায় না আসলে, কারণ সেখানে তো কোনো সীমা রেখা নেই। অল্প জায়গার মধ্যে একটা উপর নিচ ডান বাম ব্যাখ্যা করা যায়। বিশাল বড় জায়গার মধ্যে আপনি কোনটাকে উপর নিচ বলবেন, কোনটাকে ডান বাম বলবেন, সম্ভব না। এখন আসমান কোথায়?
আসমান 7 আসমান, এটার কথা কোরআন হাদিসে পেয়েছি, 7 আসমান আছে, কোনো সন্দেহ নেই। এখন এটা কোথায় যে কত দূরে গিয়ে যে আসমান, এটা যে কি স্বরূপ, এটা তো আমাদের মানে আওতার বাইরে। মহাশূন্য প্রতিদিন বিস্তৃত হচ্ছে, কোরআনে কারিমে এটা আছে যে ওয়া ইন্না আলাহু লামাস, ওয়া ইন্না মানে আল্লাহ বলেছেন যে আমি এটা প্রতিদিন এটাকে বিস্তৃত করছি। বিজ্ঞানীরাও বলছেন যে আস্তে আস্তে এই পুরা মহাশূন্য আরো বড় হচ্ছে, বিস্তৃত হচ্ছে। তো এইটার আওতা বের করা তো কারো পক্ষে সম্ভব না। জি। তাহলে আসমান 7টা আর ওই জমিন একটাই। জমিন একটা। জমিন মানে তো হলো আল আরদু, কোরআন হাদিসে যেটা ব্যবহার হচ্ছে, মানে হলো পৃথিবী। জমিন মানে হলো পৃথিবী, মানে আমরা যে গ্রহটার মধ্যে আছি এই গ্রহটা, এটাই হলো আল আরদু। জি, আচ্ছা ঠিক আছে ভাই। জাযাকাল্লাহ খাইর। এরপরে আব্দুল্লাহ আল মারুফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। জি ওস্তাজে মোহতারাম, আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্বাভাবিক মাসআলা এবং ফুতুয়ার মধ্যে পার্থক্যটা কি? স্বাভাবিক স্বাভাবিক মাসআলা এবং ফুতুয়া দুটোর মধ্যে পার্থক্য কি? ফতোয়া। জি আচ্ছা, আসলে আমরা পার্থক্য যদি বলি, সেটা আমরা এক বাক্যে এভাবে বলতে পারি যে মাসআলা তো, বা আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলি, যেমন ডাক্তার সাহেব পড়াশোনা করেন, অনেক ডাক্তারি বই পুস্তক, সেখানের মধ্যে কোন রোগের কি অসুখ বলা আছে। ঠিক একই রকম ভাবে আমাদের ফিকহি কিতাবাদির মধ্যে কোন সমস্যার কি সমাধান বলা আছে, সেটা হলো মাসআলা। ডাক্তার সাহেব রোগের মধ্যে ওই রোগ মানে ডাক্তারি কিতাবাদিতে যেটা পড়েন সেটা হলো ওই রোগের মাসআলা বলতে পারি আমরা, তাই না? মাসআলা হলো বিষয়, ওই জি রোগের সমাধান। আর ডাক্তার সাহেবের কাছে যখন একজন রোগী যান, তখন সেই রোগীকে কেন্দ্র করে এই রোগীর সমস্যার সাথে ওই সমাধান মিলিয়ে তিনি যে সমাধানটা দেন, সেটা হলো তার চিকিৎসা। মানে এই ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসা, যেটাকে আমরা প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে বলি, বা উনি ডায়াগনস্টিক ইত্যাদি ইত্যাদি যা যা করা যায়, যাটা উনি করেন। আমরাও যখন একজন মানুষ যখন একজন মুফতির কাছে মাসআলা জানতে আসে, কোনো সমাধান, কোনো একটা ঘটনা ঘটার পরে সেটার সমাধান জানতে আসে, তো এই যে সমাধানটা বলা হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে এটা হলো ফতোয়া। জি জাযাকাল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান দেশে খেলাফা ব্যবস্থা চালু করার জন্য ওলামায়ে কেরাম দুই পন্থায় চেষ্টা করছেন, একটা হচ্ছে আজিমত, একটা হচ্ছে রুখসাত। কিন্তু কোন পন্থাটি সর্বোত্তম, বা দেশের প্রাজ্ঞ ওলামায়ে কেরাম কোন পন্থাটিকেই সর্বোত্তম মনে করছেন? আচ্ছা, প্রথম কথা হলো আপনি এখানে যেটা বললেন যে আজিমত রুখসত, মানে এখানে আজিমতের মধ্যে কি আছে, রুখসতের মধ্যে কি আছে, বা আপনি যেটাকে আজিমত বলছেন, বা কেউ যেটাকে আজিমত বলছে কিনা সেটাই আজিমত কিনা, কেউ যেটাকে রুখসত বলছে সেটাই রুখসত কিনা, এগুলো অনেক বিশ্লেষণের ব্যাপার আছে। এরপরে আপনি বলছেন যে উত্তম অনুত্তম, এটা তো ব্যাখ্যা করা বড় মুশকিল। উত্তম এক একজনের কাছে এক একটা উত্তম, যার কাছে যেটা উত্তম সে হয়তো সেটাই করছে, কিংবা কেউ হয়তো মনে করছে যে এটা উত্তম, আমি করতে পারছি না, ভিন্ন ভিন্ন। তো এই জিনিসগুলো এইভাবে ব্যাখ্যা করা যায় না। এগুলো যে যেভাবে কাজ করছে প্রত্যেককে তার মতো কাজ করতে দিই। কোনটা উত্তম কোনটা কম উত্তম এইগুলো নিয়ে বিশ্লেষণ আমাদের প্রয়োজন নাই। আমি যেটার সাথে যুক্ত হতে পারি সেটার মধ্যে আমি আমার সর্বোত্তম ভাবে যুক্ত থেকে কাজ করি, সঠিক হয়, এতটুকুই যথেষ্ট। জি জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। ইয়া